লিওনেল মেসি যে আর্জেন্টিনার সেভিয়ার এবং দ্য গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম, এই জিনিসটা আমি প্রমাণ করতে যেতেছি। তো প্রথমত দেখেন, লিওনেল মেসির কাছে পুরো ম্যাচের মধ্যে জাস্ট একটাই সুযোগ ছিল, যখন সে জাস্ট একটা খেলোয়াড় দ্বারা মার্ক হইতেছিল, অ্যান্ড এই সুযোগটাই সে কাজে লাগেছে। দেখেন, লিওনেল মেসি যখন বডি ফেন্ড করে এই জায়গায় স্পেস পেয়ে গেছে, কারণ এই খেলোয়াড়টা স্পেস ক্রিয়েট করে দিছে, তখন তার কোন লেভেলের কোন ক্যালিবারের একটা পাস দিবে, যেই জায়গায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই সাতটা খেলোয়াড় তার ট্যাকটিস থেকে বের হয়ে যাবে। অ্যান্ড এই জিনিসটা দেখার আগে আপনারা একটা ফলো দিয়ে রাখেন, কারণ ফলো দিলে অবভিয়াসলি আপনারা এই ধরনের অ্যানালাইসিস সামনে দেখবেন। হাউ এভার, লেটস গো। দেখেন, যখন যখন এই স্পেসটা ক্রিয়েট করছে, কেউ কোনো দিন কোনো ধরনের ইজিপশিয়ান প্লেয়ার চিন্তাও করে নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা খেলোয়াড়কে যে লিওনেল মেসি গুনবেও না এবং সবার উপর দিয়ে এটা পাস দিয়ে দিবে। তো আপনারা যদি দেখেন, এই দেখেন, এইটা এতগুলো খেলোয়াড় কোনোভাবে চিন্তাও করে নাই যে এই ধরনের একটা পাস আসতে পারে, যেটা নাকি পুরো একটা টিমকে ট্যাকটিস থেকে বের করে দেয় এবং ক্রিশ্চিয়ান রোমেরোরে 1v1 করায় দেয় উইথ আ হেডার। অ্যান্ড দিস গায়, এই ছেলেটাও তো গোল দিয়ে দিছে। হাউএভার, আমরা যদি পরবর্তীতে দেখি, শুধু এবার একজনকে দেখছি মেসিকে মার্ক করতে। সো মেসির অ্যাসিস্টের ক্ষেত্রে আপনারা দেখছেন লিওনেল মেসি কি করছে, মাত্র একটা খেলোয়াড় দ্বারা হয়েছিল, মার্ক হয়েছিল, বাট পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে তাকে আবার ফিরে ওই দুইজন তিনজন খেলোয়াড় আবার মার্ক করতেছে, যেন পাঁচটা না দিতে পারে। বাট দুইজন খেলোয়াড়ও কি মেসিকে আটকে রাখতে পারবে? অবভিয়াসলি না, তাই না? তো আমরা এই জিনিসটাই দেখতে যেতেছি। দেখেন, যখন সে বলটা পায় লিওনেল মেসি, দেখেন পাসটা যখন দেয়, একটা আনবিলিভেবল বল আসে, এই যে আসা পড়ে। সো দিস ইজ পিক লিও মেসি। এবং শুধু তাই না, এই বলটা দেওয়ার পর মেসির কিন্তু দেখেন কোথায়, ডি বক্সের বাইরে, এবং সে সামহাও এই জায়গায় তার নিজের পজিশনে রাইট উইংয়ের মধ্যে সময় মতো পৌঁছায় যাবে। লিওনেল মেসি নিজের গোল নিজে বানাইলেন। এই যে দেখেন, বলটা যখন তার থেকে আবার ফিরে আসছে, লিওনেল মেসি এই জায়গা থেকে এই জায়গায় এসে পড়ছে এবং লিওনেল মেসি শুট করবে, এটা গোলও হইব। সো চিন্তা করে দেখেন এই জায়গাটা, একটা দুইটা তিনটা খেলোয়াড়। এবং আমি এটার আরও বেটার একটা অ্যাঙ্গেল দেখাই। মেসি যখন শ্যুট করছিল, এই জায়গায় নো ওয়ে লিওনেল মেসি এক দুই তিন এই তিনটা খেলোয়াড় দেখেন ভীষণ ব্লক করে রাখছে। আপনারা যারা ফুটবল খেলেন, আপনারা এই জিনিসটা খুব ভালো করে জানবেন যে দেখেন, পুরোপুরি যখন সে এত কাছে, দ্যাট মিন সে এতটুকু জায়গা অলরেডি ব্লক করে রাখছে। এই খেলোয়াড়টা এতটুকু জায়গা ব্লক করে রাখছে, আর এই খেলোয়াড়টা লিটারেলি এতটুকু জায়গা ব্লক করে রাখছে। আর লিওনেল মেসি এই জায়গা থেকে শ্যুট করবে, সামহাও এই তিনজন খেলোয়াড়ের কোনো মানেই হবে না, সে বলটা এইভাবে করে, মানে লিটারেলি এইভাবে কার্ভ করে এই জায়গায় ঢুকে দেবে। বলটা দেখেন, এই দেখেন। সো দিস ইজ পিক লিওনেল মেসি ফুটবল। লিওনেল মেসি শুধু গোলই করতেছে না, লিওনেল মেসি অ্যাসিস্ট করতেছে, লিওনেল মেসি গেম কন্ট্রোল করতেছে, লিওনেল মেসি গেমটাকে পরিচালনা করতেছে। লিওনেল মেসি ইয়েস পেনাল্টি মিস করছে, বাট দ্য থিং ইজ তারপর থেকে সে কিন্তু ঘুরে দাঁড়াইছে। অ্যান্ড যেই ম্যাচটা মোটামুটি শেষ, এই ম্যাচটা মোটামুটি আর্জেন্টিনা ওয়াজ ডান, এমন অবস্থা থেকে একটা কাম ব্যাক দিছে। অ্যান্ড এই লেভেলের কাম ব্যাক দিছে, যে এই লেভেলের কাম ব্যাক আমরা সিনেমার মধ্যে দেখি। এই ধরনের স্ক্রিপ্ট যদি ফিফা লেখা রাখে, ভাই এই ধরনের স্ক্রিপ্ট তোরা রেগুলার লিখ ভাই। দিস ইজ লাইক পিক ফুটবল ভাই। আপনারা যদি কেউ ওয়ার্ল্ড কাপ দেখতে আসেন, এমন একটা ম্যাচ দেখেন, আপনাদের স্যাটিসফ্যাকশন লেভেল কোন লেভেলে যাবে আপনি এই জিনিসটা চিন্তা করেন। দিস ইজ ব্রিলিয়েন্সি ভাই, দিস ইজ সামথিং যেটা নাকি আপনারা পরবর্তী প্রজন্মকে দেখায় বলতে পারবেন যে এইটা হইল ফুটবল। একটা গ্রেটেস্ট ফুটবলার, একটা কমপ্লিট ফুটবলার কিভাবে ফুটবল খেলে, লিওনেল মেসির এই ধরনের স্কিলগুলারে আপনার দেখাইতে হবে এবং দেখায় বলতে হবে যে দিস ইজ পিক ফুটবল। হাউএভার, লেটস সি, আমরা আরেকটা ভিডিও দিব না যে ম্যাচের কন্ট্রোভার্সিয়াল জিনিসগুলো নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত পিস।